সবাইকে বঙ্গো টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে যে প্রজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কপ প্রোটোকল। এটা হচ্ছে একটা এআই প্রোটোকল। আপনারা জানেন বর্তমানে এআই এবং ওয়েব3 প্রজেক্টগুলো কিন্তু খুবই ভালো করছে এবং এই প্রজেক্টগুলোর যে সকল কয়েন মার্কেটে লিস্ট হচ্ছে সেগুলো কিন্তু মোটামুটি ভালো একটা প্রাইসে কিন্তু লিস্ট হচ্ছে এবং শুরুতে কিন্তু এগুলো বাইন্যান্স থেকে শুরু করে বিভিন্ন ভালো ভালো যে টপ টায়ার এক্সচেঞ্জারগুলো রয়েছে সেগুলোতে লিস্ট হচ্ছে। সো ইতিমধ্যে কিন্তু আমরা অনেকগুলো প্রোটোকলে জয়েন করেছি। আমরা হচ্ছে স্পট অন চেইন এই প্রজেক্টটাতে জয়েন করেছি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং টেলিগ্রাম গ্রুপে যারা নিয়মিত কানেক্টেড রয়েছেন তারা অবশ্যই স্পট অন চেইন এই এআই প্রোটোকলে অবশ্যই জয়েন করেছেন। তারপর হচ্ছে আমরা আরেকটা প্রোটোকল শেয়ার করেছি, সেটা হচ্ছে আলফানোমাইক্স। এই প্রজেক্টটা আমরা শেয়ার করেছি, সেটাও এআই প্রোটোকল, যেগুলো হচ্ছে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এবং ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের যে সকল এক্সচেঞ্জারগুলোর যে সকল কয়েনগুলো লিস্ট হচ্ছে সেই কয়েনগুলোর হচ্ছে প্রোটোকল দিচ্ছে এবং সেগুলো ভলিউম কেমন, মার্কেট ক্যাপ কেমন, তারপর হচ্ছে সেগুলোর বর্তমান কোন প্রাইসে বাইসেল চলছে, কোনগুলো কোন কোন পজিশনে রয়েছে এবং টপ পজিশনে কোন কয়েনগুলো রয়েছে সেগুলো হচ্ছে তারা যাচাই বাছাই করে একটা প্রোটোকল তারা মেক করে এবং এই সকল প্রোটোকলগুলো কিন্তু একটা সময় পরে তাদের নিজস্ব কয়েন লঞ্চ করে। যেমনটা করে আরখামে যারা জয়েন করেছেন, আরখাম থেকে কিন্তু অনেকে ভালো একটা প্রফিট নিয়েছেন এবং আরখামও ঠিক এআই এবং যেটা বলে স্ক্যানার প্রোটোকল ছিল সেটা কিন্তু খুবই ভালো মার্কেটে হাইপ করেছে। সো আরখামের পরে কিন্তু অনেক ভালো ভালো প্রোটোকল মার্কেটে আসবে। সেটা হচ্ছে আমি অলরেডি দুটো প্রোটোকল শেয়ার করেছি আমার চ্যানেলের মাধ্যমে, আলফানোমাইক্স এবং স্পট অন চেইন, এবং পাশাপাশি হচ্ছে আজকে যে প্রজেক্টটি শেয়ার করেছি এটা হচ্ছে একটা এআই প্রোটোকল যেটার নাম হচ্ছে স্কপ প্রোটোকল। এটাও ঠিক সেম আরখামের মতোই। সো যারা এই বেটা ভার্সনে যারা এখন জয়েন করবে, বর্তমানে তাদের বেটা ভার্সন চলছে, এই ভার্সনে এই আর্লি স্টেজে যারা জয়েন করবে তারা কিন্তু একটা সময় পরে এখান থেকে হিউজ একটা প্রফিট নিতে পারবে। সো স্কপ অন চেইন যেটাকে বলা হয় স্কপ প্রোটোকল, তাদের যদি ওয়েবসাইটে একটু চলে যাই আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে তাদের প্রোটোকল ওয়েবসাইট এবং এখানে হচ্ছে মূলত হচ্ছে আপনি এআই এর সাথে হচ্ছে আপনি চ্যাট করতে পারবেন। মনে করেন আপনি এআই ট্রেডিং অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে, আপনি এখানে যদি কোনো একটা বিষয় নিয়ে জিজ্ঞেস করেন, মনে করেন আমি কোর নিয়ে জিজ্ঞেস করলাম, দেখবেন এখানে হচ্ছে তারা আপনি যে টপিক সম্পর্কে জানতে চান না কেন তারা সেই টপিকে আপনাকে এআই প্রোটোকল তার ইনফরমেশনগুলো প্রোভাইড করবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে কোর নিয়ে আস্ক করেছি, সেটা কিন্তু কোরের বর্তমান প্রাইস থেকে শুরু করে কোরের কন্ট্যাক্ট অ্যাড্রেস, ওয়েবসাইট, টুইটার সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং পাশাপাশি হচ্ছে কোরের টোটাল সাপ্লাই, মার্কেট স্ট্র্যাটেজি সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। সো এখানে হচ্ছে আপনি যে বিষয় জানতে চাইবেন না কেন এখানে হচ্ছে তারা সেটা প্রোভাইড করবেন এবং এটা হচ্ছে তাদের স্কপ প্রোটোকলের স্কপ চ্যাট এআই অপশনটা আমি আপনাদেরকে দেখালাম। তাদের নিজস্ব স্ক্যানার রয়েছে যেটা হচ্ছে অক্স স্কপ স্ক্যান। এখানেও আপনি হচ্ছে ঠিক সেমভাবে হচ্ছে আরখাম, স্পট অন চেইনের মতো হচ্ছে বিভিন্ন যে স্পট যে এক্সচেঞ্জার কয়েনগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইনফরমেশন আপনি এখান থেকে জানতে পারবেন। সো আমাদের হচ্ছে স্কপচ্যাট এই প্রজেক্টটাতে জয়েন করার জন্য হচ্ছে প্রথম হচ্ছে তাদের স্কপচ্যাট এআই প্রোটোকলে অ্যাকাউন্ট করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তাদের স্কপ যে স্ক্যানারটা রয়েছে এখানেও আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। হচ্ছে স্কপচ্যাটে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে পয়েন্টসগুলো কালেক্ট করবেন, এখানে হচ্ছে আপনি যদি অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে কিন্তু তারা আপনাকে পয়েন্টস দিবে, যে পয়েন্টসগুলো হচ্ছে পরবর্তীতে তাদের নিজস্ব যে নেটিভ হয়তো স্কপ নামে হয়তো তাদের টোকেন অথবা কয়েন তারা মার্কেটে আনতে পারে সেটা তারা ডিস্ট্রিবিউট করবে। সো কীভাবে স্কপ প্রোটোকলে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসে চলে যাচ্ছে, তার পরবর্তীতে স্কপ স্ক্যানে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব। সো ফ্রেন্ডস, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি যে লিঙ্কটি দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের পোস্টটাতে নিয়ে আসবে। আমি অলরেডি আমার টেলিগ্রাম গ্রুপে প্রজেক্টটা অলরেডি শেয়ার করেছি, অনেকে ডাউনলাইনে জয়েন করেছেন। সো আপনাদেরকে সরাসরি হচ্ছে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে এই পোস্টে নিয়ে আসবে। এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন সমস্ত প্রসেস কিন্তু আমি একটা আর্টিকেলে আকারে এখানে লিখে দিয়েছি। সো এখানে আসার পর হচ্ছে প্রথমত হচ্ছে এখানে যে লিঙ্কটা রয়েছে স্কপ চ্যাটের, এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে হচ্ছে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন, পেস্ট করার পর হচ্ছে সার্চ করবেন, সরাসরি আপনাকে স্কপ চ্যাটের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। সার্চ করার পর হচ্ছে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আপনার মেইলটা প্রোভাইড করতে হবে। সিম্পল হচ্ছে এখানে আপনার একটা মেইল এখানে প্রোভাইড করবেন। এখানে আমি একটা মেইল দিয়ে দিচ্ছি। ওকে, আপনি এখানে আপনার মতো করে আপনার একটা মেইল দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখানে অটোমেটিকলি রেফার কোডটা নিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আই এম এ হিউম্যান একটা সেকশন রয়েছে, এটাকে আপনি ক্লিক করে রোবটটা প্রমাণ করে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে হচ্ছে আপনি যে মেইলটা প্রোভাইড করেছেন সেই মেইলে একটি লিঙ্ক চলে যাবে, আপনি সরাসরি আপনার মেইলে চলে যাবেন। সো ফ্রেন্ডস, আপনার মেইলে হচ্ছে এরকম একটা মেইল চলে যাবে, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট। আপনি সিম্পলি হচ্ছে এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন।
অ্যাকাউন্ট ভেরিফাই করার পর হচ্ছে এখানে একটি গুগল ফর্ম ওপেন হয়ে যাবে, আপনাকে গুগল ফর্মটা ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি যখন ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনাকে সরাসরি একটা পেজে নিয়ে আসবে। এখানে হচ্ছে আপনার ইউজার নেম প্রোভাইড করবেন, ফার্স্ট নেম প্রোভাইড করবেন, লাস্ট নেম প্রোভাইড করবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে এখানে আপনার সিলেক্ট এ রোল সিলেক্ট করবেন। সো আমি হচ্ছে সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস আমি ফর্মটা ফিল আপ করে ফেলেছি। এখানে হচ্ছে আপনি সোজি ওয়েব3 ক্রিয়েটর, এখানে আসার পর হচ্ছে আপনি যে কোনো অপশন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার মতো করে, এটা কোনো সমস্যা নেই। চাইলে আপনি এখানে সবগুলো সিলেক্ট করে দিতে পারেন। সবগুলো দেওয়ার পর হচ্ছে এখানে আই এম হিউম্যান এটাতে ক্লিক করে হচ্ছে এটাকে আপনি রোবটটা প্রমাণ করে দেবেন। তার পরবর্তীতে হচ্ছে আপনি এটাকে সাবমিট করবেন। ওকে, এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট কমপ্লিট করার পর হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, যে সেটিংসগুলো না করলে কিন্তু আমরা পয়েন্টস কালেক্ট করতে পারবো না। সেগুলো করার জন্য হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 ডট রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে উপরে প্রোফাইলটাতে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু 2 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার পজিশন হচ্ছে 2,52,727। সো দ্যাট মিনস হচ্ছে এখানে অলরেডি 2.5 লক্ষ মেম্বার অলরেডি জয়েন করে ফেলেছে। সো বুঝতে পারছেন প্রজেক্টটা কতটুকু হাইপ হলে এখানে মেম্বার জয়েন হয়। সো এবার আসি আপনি কীভাবে পয়েন্টস কালেক্ট করবেন। পয়েন্টস কালেক্ট করার জন্য হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো করলে আপনি 10 পয়েন্টস কালেক্ট করতে পারবেন। সো প্রথমত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডিসকর্ড, আপনি সিম্পলি ডিসকর্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ডিসকর্ডটা কানেক্ট করেন এবং ভেরিফাই করে নেন তাহলে আপনাকে তারা 2 পয়েন্ট দিবে, দেখতে পাচ্ছেন। সো আপনি হচ্ছে প্রথমে এখানে জয়েন ডিসকর্ডে ক্লিক করে ভেরিফাই করে নেবেন, তারপর হচ্ছে আপনার ওয়ালেটে আরও 2 পয়েন্ট তারা অ্যাড করে দিবে। তারপর হচ্ছে টেলিগ্রামে ক্লিক করলে হচ্ছে আপনি যদি টেলিগ্রামটা কানেক্ট করেন তাহলে হচ্ছে তারা আরও 2 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে, এখানে দেখতে পাচ্ছেন। সো আপনি হচ্ছে প্রথম জয়েন টেলিগ্রাম এখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করবেন, ভেরিফাই নাওতে ক্লিক করে ভেরিফাই করে নেবেন, তাহলে হচ্ছে আপনার টোটাল পয়েন্টের সাথে আরও 2 পয়েন্টস এখানে অ্যাড হয়ে যাবে। তার পরবর্তী কাজটা হচ্ছে কোয়েস্ট অনে তারা হচ্ছে একটা টাস্ক দিয়েছে, আপনি সিম্পলি হচ্ছে এই টাস্কটা যদি কমপ্লিট করেন তাহলে হচ্ছে তারা আপনার আরও 2 পয়েন্টস আপনাকে তারা দিবে। সো এটা জয়েন করার জন্য এখানে জয়েন কোয়েস্টের উপরে ক্লিক করবেন, আপনাকে সরাসরি কোয়েস্ট অনের এই পেজটাতে নিয়ে আসবে। আসার পর হচ্ছে এখানে কিছু সিম্পল কাজ রয়েছে, যে কাজগুলোটা আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে আপনার প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এখানে আপনি মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর হচ্ছে এখানে কিছু সিম্পল কাজ, যেগুলো হচ্ছে আপনার ScopProtocolকে ফলো করা, ScopeScanকে ফলো করা, পোস্ট করা টুইটারে, তারপর হচ্ছে একটা প্রশ্নটা হচ্ছে এখানে অ্যান্সার করা, দ্যাটস ইট, আর কিছু নয়। এই টাস্কটা কমপ্লিট করবেন। টাস্কটা কমপ্লিট করার পর হচ্ছে তারা এখানে হচ্ছে যেটা বলেছে তারা হচ্ছে 1 উইকসে একটা এই কাজটা হচ্ছে তারা প্রত্যেক উইকে একবার করে তারা হচ্ছে এটা আপডেট করে। সো এটা হচ্ছে আপনি যদি টাস্কটা কমপ্লিট করেন, যেটা বলেছে প্রত্যেক থার্সডে, প্রত্যেক বৃহস্পতিবার হচ্ছে উইকলি তারা হচ্ছে এই টাস্কটা তারা আপডেট করে। সো আপনি টাস্কটা কমপ্লিট করলে হচ্ছে আপনি যদি আজকে কমপ্লিট করেন আপনি নেক্সট উইকে আপনি এই পয়েন্টসটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। প্রোফাইল সেটিংস কমপ্লিট করে হচ্ছে আমরা এখান থেকে 10 পয়েন্ট কালেক্ট করতে পারবো, যেটা অলরেডি দেখিয়ে দিলাম। এবার আসে আমাদের এখানে আরও বেশি করে পয়েন্টস কীভাবে কালেক্ট করতে পারবো সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিউ চ্যাট একটা সেকশন রয়েছে, নিউ চ্যাট। আপনি এইখানে এআইয়ের সাথে হচ্ছে আপনি চ্যাটিং করতে পারবেন। এআইয়ের সাথে চ্যাটিং করলে হচ্ছে আপনি এখানে আরও পয়েন্টস কালেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার যে সেকশনটা রয়েছে, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি আপনার মতো করে যে কোনো প্রশ্ন তাদেরকে আস্ক করতে পারবেন, কিন্তু এখানে লিমিটেশন রয়েছে। সপ্তাহে হচ্ছে আপনি 25টা প্রশ্ন এআইকে করতে পারবেন, তার বেশি আপনি করতে পারবেন। সো আপনি এখানে যে কোনো কয়েনের নাম লিখলেন, লিখে আপনি এখানে সার্চ করলেন। সার্চ করার পর হচ্ছে এখানে কিন্তু তারা অটোমেটিকলি সেই কয়েনের হচ্ছে সমস্ত ইনফরমেশন তারা এখানে প্রোভাইড করবে। এবং আপনি যদি মনে করেন যে আমি কোনো একটা বিষয় সম্পর্কে জানতে চাই, মনে করেন আপনি এখানে একটা ব্লকচেন সম্পর্কে জানতে চান, এক্সপ্লেইন অ্যাবাউট, আপনি এখানে প্রশ্ন করলেন যে এক্সপ্লেইন অ্যাবাউট জেটা ল্যাব। আপনি যদি এক্সপ্লেইন অ্যাবাউট জেটা ল্যাব এটা লিখে যদি সার্চ করেন তাহলে হচ্ছে এখানে আপনার জেটা ল্যাব সম্পর্কে সমস্ত ইনফরমেশান কিন্তু তারা এখানে তুলে ধরবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা প্রশ্ন করেছি এআইকে, সে কিন্তু আমাকে এখানে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছে। সো আপনি এই প্রশ্নগুলো করবেন, এই প্রশ্নগুলো করলে হচ্ছে আপনার এখানে অ্যাক্টিভিটিগুলো ফিল আপ হবে, এবং অ্যাক্টিভিটিগুলো ফিল আপ হলে হচ্ছে আপনি যেখানে অ্যাক্টিভ একজন ইউজার্স তারা সেটা বুঝতে পারবে, তাদের এআইয়ের মাধ্যমে তারা সেটা যাচাই বাছাই করে তার পরবর্তীতে হচ্ছে যখন তাদের ইয়ারড্রপটা ডিস্ট্রিবিউট করবে সেটার উপর ডিপেন্ড করে, আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে তারা পয়েন্টসগুলো আপনাকে ডিস্ট্রিবিউট করবে। ওকে, সো ফ্রেন্ডস এবার আসি আপনি এখানে সপ্তাহে হচ্ছে 15টা চ্যাট করতে পারবেন, লিমিট রয়েছে দেখতে পাচ্ছেন উইকলি লিমিট।
উইকলি হচ্ছে আপনি 25টা আপনি প্রশ্ন করতে পারবেন এআইকে সপ্তাহে, এর বেশি আপনি প্রশ্ন করতে পারবেন না। আপনি উইকলি 25টা প্রশ্ন করার পর হচ্ছে আপনি পয়েন্টস কালেক্ট করার জন্য হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফিডব্যাক একটা সেকশন রয়েছে, আপনি ফিডব্যাকে ক্লিক করবেন। ফিডব্যাকে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি এআইতে যে চ্যাট করেছেন, চ্যাট করে আপনি যদি স্যাটিসফাইড হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি তাদেরকে এখানে রেটিংস দিতে পারেন। রেটিংস দিয়ে হচ্ছে এখানে আপনি কোন কোন ফিচার্স তাদের ইমপ্রুভ করা দরকার সেটা আপনি এখানে রিপোর্ট বাগ, রিকোয়েস্ট নিউ ফিচার্স, ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স, আপনি এগুলো লিখে ডেসক্রিপশনটা ফিল আপ করে হচ্ছে আপনি এখানে কনফার্ম করবেন। তারা যদি মনে করে যে আপনি এখানে আসলে অ্যাক্টিভিটি রয়েছে এবং আপনি যে টাস্কটা সম্পর্কে তাদেরকে ইনফরমেশন দিয়েছেন যে কোন টাস্কটা অ্যাড করলে তাদের এআইটা আর একটু ইমপ্রুভ হবে, সেই বিষয়ে যদি আপনি তাদেরকে সাজেশন দেন এবং তারা সেটা যাচাই করে হচ্ছে আপনাকে তারা প্রত্যেকটা ফিডব্যাকের জন্য হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ পয়েন্টস তারা ডিস্ট্রিবিউট করবে এবং যেটা হচ্ছে আপনার এখানে টোটালি পয়েন্টের সাথে তারা অ্যাড করে দেবে। সো আপনি এআইয়ের সাথে এই চ্যাটিংটা নিয়মিত করে যাবেন, তাহলে হচ্ছে আপনার অ্যাক্টিভিটিগুলো এখানে থাকবে। আর যদি আপনি অ্যাকাউন্ট করে বসে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে কোনো রকমের যে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন সেটার জন্য আপনি এলিজিবল হবেন না। সো অবশ্যই টাস্কটা করতে হবে আপনাকে। আপনি চাইলে রেফার করে পয়েন্ট কালেক্ট করতে পারেন। রেফার করার জন্য হচ্ছে এখানে আপনার 3 ডটে ক্লিক করে আপনার প্রোফাইলটাতে চলে যাবেন, সেখানে গেলে কিন্তু আপনি রেফারাল লিঙ্কটা পেয়ে যাবেন। সো এখানে কিন্তু রেফার করার জন্য হচ্ছে একটা নির্দিষ্ট লিমিটেশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি 10 জনের বেশি রেফার করতে পারবেন না। ইনভাইট ফ্রেন্ডস টু স্কপ চ্যাট, আর্ন 2 points for each new user you bring on board up to 10 referral, you will receive bonus if you go over 10 referrals। সো আপনি কিন্তু এখানে আপ টু 10 রেফারেন্স, 10 জনের বেশি কিন্তু আপনি এখানে রেফার করতে পারবেন না। এখানে আপনার রেফার লিঙ্ক রয়েছে। সো এখন আপনার যদি কমিউনিটি থাকে, আপনি যদি বেশি রেফার করতে চান তাহলে হচ্ছে এখানে একটা গুগল ফর্মস রয়েছে, এই ফর্মসটা আপনি ফিল আপ করে যদি তাদেরকে প্রোভাইড করেন, যদি আপনার কমিউনিটি থাকে কমিউনিটি প্রুফ দিবেন, আপনার যদি টেলিগ্রাম গ্রুপ থাকে অথবা ইউটিউব চ্যানেল থাকে সেগুলো লিঙ্কগুলো সেখানে প্রোভাইড করে তাদের কাছে সাবমিট করবেন, তারা সেটা যাচাই বাছাই করে আপনার এখানে লিমিটেশনটা তারা বাড়িয়ে দেবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি স্কপ চ্যাটের আপডেটগুলো দেখিয়ে দিলাম এবং এআইয়ের সাথে চ্যাট করার বিষয়টা বলে দিলাম। কারণ এআইয়ের সাথে যদি আপনি চ্যাট না করেন এবং এআইয়ের সাথে যদি আপনি বিভিন্ন প্রশ্ন যদি আস্ক না করেন তাহলে কিন্তু আপনার এখানে অ্যাক্টিভিটি হবে না। সো আপনার অ্যাক্টিভিটিগুলো প্রুভ করতে হবে, আপনি যে এখানে অ্যাক্টিভ ইউজার সেটা আপনি প্রমাণ দিতে হবে। ওকে, এটা গেলো ফার্স্ট স্টেপ। এবার আসে সেকেন্ড আরেকটা স্টেপ রয়েছে, যেটা হচ্ছে তাদের অক্স স্ক্যানার যেটা রয়েছে, এখানে হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে এবং এটা হচ্ছে একটা স্ক্যানার, যেমনটা করে আর্খামের যে স্ক্যানারটা ছিল ঠিক সেমভাবে হচ্ছে স্ক্যানার। এখানে হচ্ছে আপনি অ্যাড্রেস অথবা যে কোনো কিছু প্রোভাইড করলে আপনি সেখানে ওয়াচ লিস্ট করা, অ্যালার্ট করা, তারপর হচ্ছে আমরা যেরকম অ্যাড্রেসের বিভিন্ন বাগিং এবং ফিক্সিংগুলো আমরা চেকিং করতে পারি সেগুলো আমরা এই সাইটটাতে করতে পারবো। এখানে ফ্রেন্ডস এই লিঙ্কটা কপি করে আপনি যেখানে একটা ব্রাউজারে পেস্ট করবেন অথবা লিঙ্কে সরাসরি ক্লিক করে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। তারপর হচ্ছে এখানে 15 ডেজটা ফ্রি ট্রায়ালের জন্য আপনাকে সুযোগ দিবে, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। অ্যাডিট ইনফরমেশনকে আপনার হচ্ছে ইমেল বাইন্ড করবেন, একটা ইউজার নেম দিয়ে দিবেন, তারপর হচ্ছে টুইটারটা কানেক্ট করে নেবেন এবং হচ্ছে গিটহাবটা কানেক্ট করে নেবেন। দ্যাটস ইট। তো এটা সিম্পল কাজ, আপনারা সবাই পারবেন। এটা আর আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে। সো আপনারা হচ্ছে প্রথমে হচ্ছে অক্স প্রোটোকলে জয়েন করবেন, তারপর হচ্ছে অফ স্ক্যানারের এই প্রসেসটাতে দ্বিতীয় যে স্টেপটা রয়েছে স্টেপটাতে আপনারা জয়েন করবেন। এখানে হচ্ছে আপনার ওয়াচ লিস্ট এবং অ্যালার্টটা তৈরি করা, সেটা যদি পরবর্তীতে কোনো সময় হয় আমি সেটা নিয়ে আরেকটা ভিডিও দিয়ে দিব, কীভাবে আপনি স্ক্যানারগুলো করবেন, কীভাবে ওয়াচ লিস্ট এবং অ্যালার্টটা তৈরি করবেন সেটা নিয়ে পরবর্তীতে আপডেট দিয়ে দিব। সো আপাতত হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে অক্স প্রোটোকলে জয়েন করে হচ্ছে সেখানে আপনি এআইয়ের সাথে চ্যাটিং করে হচ্ছে পয়েন্টস কালেক্ট করতে পারেন, রেফার করে কালেক্ট করতে পারেন এবং অক্স স্ক্যানে স্কপ স্ক্যানেও শুধুমাত্র হচ্ছে আপনি অ্যাকাউন্টটা বাইন্ড করে হচ্ছে আপনি নিজে একটু ঘাটাঘাটি করেন এবং অ্যালার্টগুলো মেক করার চেষ্টা করেন। সো ফ্রেন্ডস এই হচ্ছে মোটামুটি ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্কপ প্রোটোকলের নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।